নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো প্রেসার কুকারে বেগুনের একটা দারুণ স্বাদের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি একটা বেগুন, এরপর বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনটাকে 4 ভাগ করে নিচ্ছি। নিয়েছি একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, আলুটাকে ছুলে নিচ্ছি। এরপর আলুটাকে এইভাবে কেটে নিলাম। আর নিয়েছি একটা টমেটো, টমেটোও একটু কেটে নিচ্ছি। এইভাবে 4 ভাগ করে নিয়েছি, পুরোটা কিন্তু কাটিনি। এরপরে বেগুন আর আলুকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা প্রেসার কুকার নিয়েছি আর নিয়েছি আলুটা, দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আর টমেটোটাও দিয়ে দিলাম। এখানে দিচ্ছি সামান্য একটু জল, কারণ বেগুন আর টমেটো থেকে জল বেরোবে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। মানে ছোট বাটির 4 ভাগের 1 ভাগ দিয়েছি জল, 1 চিমটে লবণ, আর দিচ্ছি সরষার তেল, 1 চামচ সরষার তেল। এরপর ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এখানে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাতেই সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে নিলাম, আর দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর একটা হাতা দিয়ে এরকম করে নিচ্ছি। হালকা গরম আছে তো, তাই হাতার সাহায্যে ডলে নিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই কাঁচা লঙ্কাটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটাকে ভালোভাবে ডলে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ সরষার তেল, আর দিচ্ছি 1-2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। জিরাটার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ওই যে সিদ্ধ করে রাখা বেগুনটা। এরপর আঁচটা স্লো টু মিডিয়াম আঁচ করে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে হবে। এখানে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো,
আর মিডিয়াম আছে এইভাবে যতক্ষণ না এই যে জলীয় ভাবটা চলে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে। এটা শুকনো হতে থাকুক। তো আমি এদিকে আরেকটা কাজ করে নিই। এখানে যে ভাজা লঙ্কাগুলো নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা একটু দেখে করে নেবেন, কারণ যখন সিদ্ধ করি তখন লবণ দেওয়া ছিল। এরপর লঙ্কা দুটো এভাবে ডলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই লঙ্কাটা। এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে করে নিতে হবে। বেগুন পোড়া তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর গরম ভাতের সাথে তো একেবারে জমে যাবে। বেগুনটা দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবং একটা আঠালো মতো হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজ পেঁয়াজকে এভাবে টুকরো করে নিয়েছি, আর দিচ্ছি ধনেপাতা। এটা দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়বো না, 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু স্লো আঁচে আছে। আর এই ধনেপাতা আর কাঁচা পেঁয়াজটায় এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। আঁচটা স্লো করে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিচ্ছি। আর নুনটা একটু চেক করে নেবেন। আমার এখানে একটু নুন লাগবে। তো এইভাবে একটু শুকনো শুকনো করতে হবে। এটা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।